আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থার যে ধস, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা একটা বড় আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি। সব কিছু স্বাভাবিকভাবে চলছে না। সব কিছু বলতে ভুল হবে, আসলে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না। গত আগস্ট মাসে 2024 সনের আগস্ট মাসে 5 তারিখে শেখ হাসিনার পতনের পর যা কিছু বাংলাদেশে ঘটছে, প্রায় সব কিছুই ছিল, যদি বলেন মিরাকেল। কেউ মনে করতে পারেন যেটা অলৌকিক, কেউ এটাকে মনে করতে পারেন ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী হয়েছে, অথবা আপনারা মনে করতে পারেন যে আসলে কোনো কিছুই হয়নি, একটির সঙ্গে অপরটির জোড়া লাগানোর চেষ্টা করতে গিয়ে হাতের সঙ্গে পায়ের জোড়া লাগানো হয়ে গেছে, পায়ের সঙ্গে মাথার জোড়া লাগানো হয়ে গেছে। মানে বিষয়টি হলো যে ধরুন আপনার কাছে একটা মূর্তি আছে, মানব মূর্তি বা একটি প্রাণীর মূর্তি, কোনো কারণে ভেঙে গেছে। আপনাকে বলা হলো যে এটা জোড়া দেন, কিন্তু আপনার সেই যে বিষয়টি জোড়া দেবেন সেই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। প্রাণীটি দেখতে কেমন, এর মাথা কোথায় থাকে, পা কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আপনাকে জোড়া দিতে যখন বলা হলো এবং আপনি জোড়া দিতে বাধ্য পরিবেশ পরিস্থিতির কারণে, তো কি হলো, হাতের একদিকে হাত আর একদিকে আপনি একটা পা লাগিয়ে দিলেন, ধরুন মানুষের আকৃতি। আবার এক পায়ের যে অংশটিতে পা ভেঙে গেছে সেই পায়ের সাথে হাত লাগিয়ে দিলেন। তারপর নিতম্ব নিতম্ব আপনি পেটের নিচে লাগিয়ে দিলেন, আর লজ্জাস্থান যেটি আছে সেটি পেছন দিকে দিয়ে দিলেন। মাথাটা উল্টে দিলেন, ঠোঁট দুটো নাকের কাছে এনে দিলেন, নাকটা কানের কাছে নিয়ে দিলেন, কানটা কপালের উপর দিয়ে দিলেন। কেমন লাগবে বলেন তো? অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা জোড়াতালির যে মূর্তি, এটি আপনি তৈরি করবেন। যাদের অভিজ্ঞতা আছে তারা এটি দেখে হাসতে হাসতে মরে যাবে। আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাতে গত 17 মাসে এমন আশ্চর্য কিছু ঘটেছে যে ঘটনার সঙ্গে আপনি কোনো কিছুর মিল পাবেন না। সেই দিক থেকে যা হবার তাই হচ্ছে। প্রায় সব ক্ষেত্রেই পাহাড় সমান ব্যর্থতা। একটি অনিশ্চয়তা দূর করার সঙ্গে সঙ্গে 10টা অনিশ্চয়তা চলে আসছে। রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা প্রোটোকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে আমাদের দেশে এই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সেই বাংলা একাডেমির বা 21-এর যে বইমেলা, সেটা হচ্ছে না। আবার দেখতে পেলাম যে 21শে ফেব্রুয়ারির বন্ধ নাকি কি হচ্ছে না হচ্ছে। এরপর যেখানে 18 কোটি মানুষের দেশে প্রায় 1010-এরও বেশি, আরও বেশি, প্রায় 10,000-এর মতো জনপ্রতিনিধি থাকেন। একটা ইউনিয়নে 9 জন মেম্বার থাকেন, একজন চেয়ারম্যান থাকেন। আনুমানিক ধরুন প্রায় 7,000 সেই ইউনিয়ন পরিষদ রয়েছে। তো 7,000 ইউনিয়ন পরিষদে যদি আপনি 10 জন লোক ধরেন, তাহলে এখানে জনপ্রতিনিধির সংখ্যা আছে প্রান্তিক পর্যায়ে, স্থানীয় পর্যায়ে 70,000 মেম্বার, চেয়ারম্যান মিলিয়ে 70,000। গত 15 মাস ধরে এই যে 70,000 মানুষের সঙ্গে যে রাষ্ট্রের যোগাযোগ আর রাষ্ট্রের সকল কর্মকাণ্ড যেভাবে সাধারণ মানুষের কাছে চলে যায় এই 70,000 লোকের মাধ্যমে, সেটি এখন ক্রান্তিকালের মধ্যে আছে। কিভাবে আছে উই ডোন্ট নো। এরপর আসুন পৌরসভা। কতগুলো পৌরসভা রয়েছে আমি একজ্যাক্টলি বলতে পারবো না। তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশন, তারপরে পৌরসভাতে কাউন্সিলর এবং মেয়র, এই পদগুলো এখন প্রশাসক দিয়ে চালানো হচ্ছে। উপজেলা পর্যায়ে যে পৌরসভাগুলো রয়েছে এগুলো টিওনো সাহেব চালাচ্ছেন। আবার ইউনিয়নগুলোতে সচিব আছেন কিন্তু চেয়ারম্যান নেই। এভাবে চলছে। উপজেলা চেয়ারম্যান নেই, মহিলা ভাইস চেয়ারম্যান নেই, চেয়ারম্যান নেই, তারপর অন্য যে ভাইস চেয়ারম্যান আছে তাও নেই, সংসদ সদস্য তো নেই বললে নেই, সংসদ কার্যকর নয়। তাহলে জাতীয় সংসদ 300 জন, তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান যদি 500 উপজেলা থাকে, পরিষদ থাকে, তো সেখানে 3 জন করে হলে 3×5 1500 জন। যদি পৌরসভা ধরেন, কাউন্সিলর টাউন্সিলর মিলিয়ে এখানে প্রায় 1003 লোক, কম করে 1003 লোক আছে, আর 70,000 লোক হলো ইউনিয়ন পর্যায়ে। এই মানুষগুলো একটি সরকারের যে হৃদস্পন্দন, রক্ত সঞ্চালন, এই কাজগুলো করে থাকে। সেই কাজগুলো গত 17 মাস ধরে কার্যত বন্ধ আছে। এরপরে মন্ত্রণালয়ে আমাদের চালানোর জন্য প্রায় 60 থেকে 65 জন রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন এবং রাজনৈতিকভাবে মনোনীত মন্ত্রী রয়েছে।
এই মন্ত্রীদের সঙ্গে জনগণের একটা সম্পর্ক থাকে, আর অন্যান্য জনপ্রতিনিধিদের একটা সম্পর্ক থাকে, যেটি এই মুহূর্তে বন্ধ আছে। ফলে একটি বদ্ধ ঘরের মধ্যে থেকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় একজন মানুষ যেমন সারা দুনিয়ার খবর রাখেন না, সম্ভব নয় তার পক্ষে রাখা, তদ্রূপ এই সরকারের যারা কর্তা ব্যক্তি, উপদেষ্টা নামধারী, তারা সেই অন্ধের হাতি দেখার মতো করে বাংলাদেশের সমস্যাগুলো দেখছে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছে, ফলে যা হবার তাই হয়ে যাচ্ছে। অন্যদিকে রাজনীতির যে অঙ্গন, সেই অঙ্গনে প্রচণ্ড রকম শূন্যতা রয়েছে। আওয়ামী লীগ এবং তার সহযোগী যে সকল রাজনৈতিক দল রয়েছে, যারা এদেশের মোট জনগোষ্ঠীর 50%, তারা রাজনীতির ময়দানে নেই। অধিকান্ত তারা জনসংখ্যার 50% হলেও অর্থনীতির অন্তত 70% তারা গত 15 বছর ধরে নিয়ন্ত্রণ করছিল। এখন এই যে 70% অর্থনীতি, সেই অর্থনীতির যে চালিকা শক্তির মূল পশ্চাৎগুলো বেশিরভাগই পলাতক। ফলে ধরুন একেবারে সরাসরি বন্ধ হয়ে গেছে বড় বড় শিল্প কলকারখানা থেকে শুরু করে এই যে আমাদের যে 70% ইকোনমি, তার অর্ধেকটি। বাকি অর্ধেকগুলো জামাত এবং বিএনপি বা সরকারের কোনো কোনো উপদেষ্টার বা তাদের আত্মীয় স্বজনের দয়া করুণায় চলছে। ফলে আপনি চিন্তা করুন যে 30% আর 30% টোটাল ইকোনমি, 60% ইকোনমি গত 17 মাস ধরে 100% ইকোনমির যে ব্যস্ততা বা ট্রানজ্যাকশন সংক্রান্ত যে রেভিনিউ, সরকারের রাজস্ব এবং আমাদের এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থেকে শুরু করে আমরা যা কিছু আছে সব কিছু চালানোর চেষ্টা করছি, হচ্ছে না। কাস্টমসের আয় ভালো না, ইনকাম ট্যাক্সের আয় ভালো না, ভ্যাটের আয় ভালো না, নতুন কোনো বিনিয়োগ নেই, কোনো কর্মসংস্থান নেই, বরং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে, যারা প্রতি বছর মানে শ্রমবাজারে যুক্ত হয় নতুন কর্মশক্তি। গত 1 বছর ধরে প্রাইভেট এবং পাবলিক কয়টি নিয়োগ হয়েছে আমি বলতে পারবো না, তবে আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেই দেখবেন যে সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে একটা চাকরির জন্য, একটা কর্মের জন্য, একটা ব্যবসার জন্য, আর অধীর আগ্রহে আকাশের পানে তাকিয়ে আছে যে কখন একটি স্থিতিশীল সরকার আসবে, যে সরকারের উপর ভিত্তি করে বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু। এবং এর সাথে পাল্লা দিয়ে বিদেশি যারা বিনিয়োগকারী, দেশি বিদেশি বিনিয়োগকারী, তারা উন্মুখ হয়ে বসে আছে। এই যে একটা অবস্থা, এরকম একটা অবস্থা যখন থাকে, তখন মানুষের লোভ এবং লালসা চরম আকার ধারণ করে। যারা লোভী মানুষ, যারা ভীত মানুষ, তাদের ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা ধরিবাজ, ধান্দাবাজ, তারা ধান্দা খুঁজতে থাকে। আর যারা খুব হিসেবি মানুষ, তারা তাদের সকল পুঁজি এবং সব বিনিয়োগ একত্র করে চুপচাপ বসে থাকে সময় পার করার জন্য। ফলে চারিদিকে যে স্থবিরতা দেখা দেয় আমাদের দেশে, সেই স্থবিরতা দেখা দিচ্ছে। এর মধ্যে নানা রকম প্রাকৃতিক ঘটনা ঘটে যাচ্ছে, কূটনৈতিক বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয়। ধরুন বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে গেছে এর মধ্যে, সেটা দীপু দাসের হত্যাকাণ্ড বলেন কিংবা ওসমান হাদির হত্যাকাণ্ড বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমান সাহেবের বাংলাদেশে প্রত্যাবর্তন, ইত্যাদি ঘটনা সঙ্গে এই যে